পিকজাবে থেকে মিউজিক ডাউনলোড করার পরেও আমাদের প্রায় সময় ইউটিউবে যখন আমরা আমাদের ভিডিওগুলোকে আপলোড করি তারপর দেখবেন অনেক সময় আমাদের কপিরাইট চলে আসে। যেমন এই ভিডিওটা আমি এইমাত্র আপলোড করেছি, আপলোড করার সাথে সাথে আমার কাছে দেখতে পারবেন যে একটা কপিরাইট চলে এসেছে যে ইয়োর শর্টস ভিজিবিলিটি ইজ নট এফেক্টেড, দ্য কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ডিটেক্টেড ডাজ নট এফেক্ট ইয়োর শর্ট। আমার শর্টে এফেক্ট করবে না, বাট একটা কপিরাইট এসেছে। আমি যদি এটার ইন ডিটেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখান থেকে যদি খেয়াল করেন, আমি যদি সি ডিটেলস অপশন ক্লিক করি, আমার এখানে এই যে 2 সেকেন্ড থেকে শুরু করে 29 সেকেন্ড পর্যন্ত আমার কাছে একটা কপিরাইট মূলত ক্লেম এসেছে। এটাকে বলা হয় কপিরাইট ক্লেম। সো এটাকে কপিরাইট স্ট্রাইক ভেবে আপনারা ভুল করবেন না। কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেমের মধ্যে একটা লার্জ রকমের একটা পার্থক্য থাকে। তো বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা কোশ্চেন আসছিল প্রচুর পরিমাণে যে ভাই, রয়্যালিটি ফ্রি মিউজিক অর্থাৎ পিকজাবের থেকে আমরা যে মিউজিকগুলো নিই এটা তো কপিরাইট ফ্রি, বাট সবাই বলে এটা কপিরাইট ফ্রি, তারপরও কেন আমাদের মিউজিকগুলোতে কপিরাইট আসতেছে? আর আমরা আসলে কিভাবে ডিটেক্ট করব যে এইটার কপিরাইট আছে আর এইটা দিলে কপিরাইট আসবে না? এইটা আমরা একটা সব থেকে বড় কনফিউশনে পড়ে থাকি। তো এইটার প্রথম অ্যান্সার হচ্ছে যে এইটা আসলে ডিটেকশন করার কোনো ওয়ে নাই যে কোন ভিডিওতে আপনার কপিরাইট আসবে আবার কোন ভিডিওতে আপনার কপিরাইট আসবে না, এটা আপনি ডিটেক্ট করতে পারবেন না। আর এই কপিরাইটটা কেন আসে এইটার উদ্দেশ্যে যদি আমি আপনাদের সাথে কথা বলি, তবে সেটা একদম খুব সহজে বলতে হচ্ছে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটররা এখানে কন্টেন্ট আপলোড করে বা মিউজিকগুলো আপলোড করে, তারা ঠিক সেম মিউজিকটা ইউটিউবে দেখবেন কপিরাইট ফ্রি হিসেবে আপলোড করে ডেমো দেয়। তো ডেমো দেওয়ার ফলে ওই যে মিউজিকটা ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল থাকার ফলে ওইটার একটা কন্টেন্ট আইডি মূলত ইউটিউবে ক্রিয়েট হয়। সো ওই কন্টেন্ট আইডির জন্য ইউটিউব কী করে, আমাদের মিউজিকটা থেকে হচ্ছে একটা কপিরাইট দিয়ে দিচ্ছে, কারণ তারা তাদের প্রচারণা চালানোর জন্য তাদের মিউজিকের তারা হচ্ছে এইটা মূলত করে থাকে, অর্থাৎ ইউটিউবে আপলোড করে থাকে। তো সেম জিনিসটা আমরা চাবো হচ্ছে এখান থেকে রিমুভ করার জন্য। সো এইটা যদি রিমুভ করতে হয় তাহলে একটাই আমাদের কাছে ওয়ে আছে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের লাইসেন্স সাবমিট করে দেওয়া, অর্থাৎ একটা লাইসেন্স সাবমিট করা। তো এই ধরনের কপিরাইট যদি আপনার কাছেও আসে তবে সেটা আপনি কিভাবে রিমুভ করতে পারেন এবং পিকজাবের থেকে কিভাবে আপনি এই মিউজিকটা খুঁজে বের করবেন, এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, এখানে যখন আমরা আসি, অর্থাৎ আমাদের যখন কপিরাইটটা আসে আমাদের মিউজিকে, তখন দেখতে পারবেন আপনারা যে ওভারঅল সব কিছু আপনাকে এখানে প্রেজেন্ট করে ইউটিউব, যে কোন কোম্পানি আপনাকে মিউজিকের জন্য কপিরাইট দিল। এই যে দেখেন, আমাদের এই মিউজিকটার কপিরাইট দিয়েছে মূলত হোয়াইট রেকর্ডস, আর এইটা মূলত আমাদের হচ্ছে মিউজিকটার যে নামটা, এটা হচ্ছে লিটল অ্যালিসিয়ার ব্যাকগ্রাউন্ড লাইট হিপ হপ হচ্ছে মিউজিকটা। এই যে আমরা যদি দেখি এটার উপরে নিলে সব দেখা যাবে, এটা ড্রামেটিক ভার্সন। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে লিটল অ্যালিসিয়া যে লেখাটা আছে এইটুকু ধরেন আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যদি এখানে এসে আমাদের মিউজিক সেকশনের ভিতরে বা মিউজিক ক্যাটাগরির ভিতরে চলে যাই পিকজাবেতে, দেন এখানে সার্চ বারে গিয়ে যদি আমি লিটল অ্যালিসিয়া লিখে সার্চ করি, তবে দেখেন এই যে ড্রামাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ফর শর্টস ভিডিওস 1 মিনিট লিটল অ্যালিসিয়ার যে মিউজিকটা আছে, এই মিউজিকটাই মূলত। আর এইখানে যদি আপনি চেক করেন, এই যে হোয়াইট রেকর্ডসের কোম্পানি, এই যে হোয়াইট রেকর্ডস, আর আমাদের এইটাও যদি আপনি একটু খেয়াল করেন, এই যে দেখবেন হোয়াইট রেকর্ডস থেকে এটা ব্যাকগ্রাউন্ড লাইট হিপ হপ ড্রামাটিক ভার্সন। তো এই যে ড্রামাটিক ভার্সন দেখেন আপনি, মিউজিক ফর শর্ট ভিডিও 1 মিনিট। তো আমার এই মিউজিকটার জন্য মূলত কপিরাইটটা এসেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এইটার উপরে ক্লিক করে আমি যদি একদম আপনাদেরকে ফুল পেজে দেখাই, তবে এই যে দেখেন সব কিছু সুন্দরভাবে বোঝানো আছে এবং এই যে লিটল অ্যালিসিয়া নামেই হচ্ছে মিউজিকটা আছে। জাস্ট আমাকে এখন যেটা করতে হবে, এখান থেকে ডাউনলোড বাটন উপর ক্লিক করে এই মিউজিকটাকে আমাকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। যদি আপনারা পূর্বে মিউজিক ডাউনলোড করতে চান, বাট আমার তো মিউজিকটা ডাউনলোড করা আছে, আমার শুধু কপিরাইটটা রিমুভ করতে হবে। এইটার জন্য আমাকে যেটা করতে হবে, এই মিউজিকের সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। সেইটার জন্য আপনি মিউজিকের এই যে অ্যারো বাটনে ক্লিক করে নিচে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট বাটনটা আসে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। বাট সার্টিফিকেট ক্রিয়েট করার আগে আপনাকে যেটা করতে হবে, জয়েন বাটনে ক্লিক করে আপনাকে মূলত এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আপনি যখন জয়েন বাটনে ক্লিক করবেন, এখানে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। তো আপনারা প্রথমত সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য এখানে এসে আপনার হচ্ছে আপনার ইউজার নেম দিবেন একটা, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিবেন। এই 3টা জিনিস দিলে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমার পূর্বে অ্যাকাউন্ট করা আছে, আমি জাস্ট এখান থেকে লগ ইনে চলে যাব, দেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, দেন আমার জিমেলটাকে সিলেক্ট করে আমি কনফার্ম করলে দেখবেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো যখন লগ ইন হয়ে যাবে, দেন আমরা কি করব, এখান থেকে ডাউনলোডে গিয়ে আমার এই যে ডাউনলোড সার্টিফিকেট যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করে আমার যে সার্টিফিকেটটা এটাকে আমি ডাউনলোড করে ফেলবো। দেখেন আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। দেন আপনার ফোল্ডারের ভিতরে যেখানে সার্টিফিকেটটা এসেছে সেখানে এসে আপনি সার্টিফিকেটটাকে ওপেন করবেন এভাবে।
নোটপ্যাডের ভিতরে টিএক্সটি ফাইলটাকে আপনি ওপেন করবেন। তো আমার যেহেতু উইন্ডোজ 11 ভার্সন, উইন্ডোজ 11-এ নোটের একটা বড় রকমের ল্যাগ আছে, তো যার ফলে আমি বারবার ক্লিক করার পরে আমার এইটা দেখবেন যে ওপেন হচ্ছে না, ঠিক আছে। তো আমি যদি একসাথে 4-5 বার ক্লিক করি তারপর হয়তো এইটা ওপেন হতে পারে। এই যে দেখেন ফাইনালি ওপেন হয়েছে। তো এই যে দেখেন আমাদেরকে একটা লাইসেন্স দিছে পিক্সাবের থেকে, অর্থাৎ এইটার একটা লাইসেন্স আমাকে দেওয়া হয়েছে। তো এই লাইসেন্সটা কীভাবে সাবমিট করব এইটা এখন আমাদের একটু জানা দরকার। এইটার জন্য আপনি ইউটিউবে আসবেন, আপনার কন্টেন্টে আমরা তো মিউজিকটা নিয়ে নিয়েছি, দেন এখন এখান থেকে এসে সিলেক্ট অ্যাকশন যে বাটনটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। দেন এরপরে আপনি দেখতে পারবেন যে 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে ইরেজ, অর্থাৎ আপনি মিউজিকটা কেটে বাদ দিতে পারেন। রিপ্লেস সং মানে আপনি সংটাকে রিপ্লেস করে দিতে পারেন, চাইলে অন্য একটা মিউজিক দিতে পারেন। বাট যেহেতু ভয়েস আছে মিউজিকের সাথে আমার ভয়েসটাও চলে যাবে, অতএব এই কারণে আমি রিপ্লেস করতে পারতেছি না, আমাকে কি করতে হবে, কপিরাইট রিমুভ করতে হবে। এর জন্য ডিসপিউট যে বাটনটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন, দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পর আপনাকে 3টা স্টেপের কথা বলবে ওরা। তো প্রথমত প্রসেসিং টাইম, এখানে 30 দিন পর্যন্ত ওরা প্রসেসিং নিতে পারে, এটা আসলে ডিপেন্ড করে আপনার কন্টেন্টের উপরে। সাবমিট ডিসপিউট, এই যে দেখেন সাবমিট ডিসপিউট, প্রথমত ফিল আপ করতে হবে আমাদের, দেন রিভিউ বাই ক্লাইমেন্ট রিভিউ করবে 30 দিনের মধ্যে, দেন ফাইনাল আউটকাম, আপনাকে একটা ফাইনাল আউটকাম জানানো হবে। তো দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করেন আপনি। এখানে আপনাকে 3টা অপশন দিবে, একটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয় তবে সেটা আপনি দিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে লাইসেন্স, আর একটা হচ্ছে কপিরাইট এক্সপেকশন সাস অ্যাজ ফেয়ার ইউজের জন্য ছিল কিনা এটা, একটা হচ্ছে পাবলিক ডোমেন। তো আমরা হচ্ছে লাইসেন্স থেকে নিব। সো এখানে লাইসেন্স দিয়ে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করে এখান থেকে আই হ্যাভ পারমিশন টু ইউজ কন্টেন্ট এটার উপরে ক্লিক করবেন আপনি, দেন কন্টিনিউ পেজে যাবেন। টোটাল 4টা পেজ আপনাকে ফিল আপ করতে হবে। দেন এখানে বলতেছে প্লিজ ইনক্লুড ইউর লাইসেন্স ইনফরমেশন বিলো রিকোয়ার্ড, এখানে আপনাকে লাইসেন্স ইনফরমেশনটা দিতে বলতেছে। তো আপনি যেটা করবেন এখান থেকে এসে আপনার যে নোটপ্যাডের ভিতরে যে লাইসেন্সটা ওপেন করছেন সেটাকে কন্ট্রোল-A করবেন, কন্ট্রোল-A করে দেন মার্ক করবেন, মানে পুরোটা মার্ক করবেন, দেন কন্ট্রোল-C করে আপনি কপি করবেন এটাকে। কন্ট্রোল-C করে কপি করার পরে আপনি হচ্ছে চলে যাবেন আপনার কন্টেন্টের ভিতরে গিয়ে এখান থেকে আপনার লাইসেন্সটাকে কন্ট্রোল-V করে আপনি পেস্ট করবেন। দেখেন আমাদের কন্ট্রোল-V করে পেস্ট করা হয়ে গেল লাইসেন্সটা। দেন এখানে আমাদেরকে 3টা অপশন দিচ্ছে, কি বলতেছে যে প্লিজ রিভিউ দ্য স্টেটমেন্টস বিলো অ্যান্ড চেক দ্য বক্সেস টু অ্যাগ্রি, যে আপনি যে অ্যাগ্রি তাদের সাথে সেটা অ্যাগ্রিমেন্ট দিতে বলতেছে। প্রথম যে অপশনটা মাই ভিডিও ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমড কপিরাইট, ঠিক আছে। তো এটা দিব আই আন্ডারস্ট্যান্ড, 3টা কপিরাইটে এখানে আমরা সাইন মার্ক দিয়ে দিলাম। আর কিছু পড়তে হবে না আপনাকে, সিগনেচারে এসে আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন। তো এখানে আমরা যেটা করবো, আমাদের টেকাস বাংলাদেশ যেহেতু আমাদের চ্যানেলের নাম, আমরা এখানে টেকাস বাংলাদেশ লিখে দিলাম। দেওয়ার পরে দেন এখান থেকে আমাদের সাবমিট করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার সাবমিশনটা চলে যাবে। দেন ডিসপিউট সাবমিটেড, দেন দেখেন ডিসপিউট সাবমিটেডের পরে এখানে আমাদেরকে বলতেছে কি ডিসপিউট উইল ইউ বি সেন্ড এ ক্লাইমেন্ট ফর রিভিউ, আপনাকে একটা রিভিউ করা হবে। রিভিউ করার পরে আপনাকে কি করা হবে, আপনাকে জানানো হবে। এবং আপনার এই কপিরাইটটা রিমুভ হলে আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে, আমাদের প্রত্যেকেরই ফোনে মানে একটা জিমেল অ্যাড্রেস আছে যেখানে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, সেই জিমেইলের মধ্যে আমাদেরকে এভাবে জানানো হবে। তো দেখেন আমাকে একটা কপিরাইটের জন্য আমি ডিসপিউটের সাবমিট করছি, সেটার নোটিফিকেশন আমাকে দেওয়া হয়েছে যে কোন ভিডিওর জন্য আমি মূলত নোটিফিকেশন পাঠিয়েছি। এখন আপনাদের অনেকের কোশ্চেন থাকবে যে ভাইয়া কপিরাইট যখন আসবে তখন কি আমরা ভিডিওটা পাবলিশ করে দিব কি দিব না। আপনি ভিডিওটা পাবলিশ করে দিবেন, কোনো সমস্যা নেই। 30 দিন পরে আপনার যখন 30 দিন কি পর না, এটা 24 ঘন্টার মধ্যেই বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম আপনার হচ্ছে কপিরাইটটা তুলে নেয়। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এখানে অসৎ উপায়ে আছে কাজ করে তারা, তো তারা যেটা করে মূলত হচ্ছে যারা মিউজিকগুলো বানায় তারা অনেক ক্ষেত্রে হচ্ছে কপিরাইট তুলে না, কিন্তু অনেকে কপিরাইট তুলে না। আপনি কপিরাইটের জন্য লাইসেন্স সাবমিট করলেই যে ভাববেন আপনার কপিরাইটটা তুলে নেওয়া হবে, ব্যাপারটা এরকম নাও হইতে পারে, আপনার কপিরাইটটা নাও তোলা হইতে পারে। তবে এটা সব ক্ষেত্রে না, কিছু কিছু স্পেসিফিক বিষয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার কপিরাইটটা নাও তোলা হইতে পারে। সো ভয়ের কিছু নাই, আপনি কপিরাইট সাবমিট করলে 80% সময় আপনি শিওর থাকতে পারেন আপনার কপিরাইট তুলে দেওয়া হবে। তো 24 ঘন্টার মধ্যে আপনাকে একটা মেইল করে জানানো হবে যে আপনার কপিরাইটটা তুলে ফেলা হয়েছে, এবং সেটা আপনি দেখতে পারবেন আপনার জিমেইলের মধ্যে। তো যেই কথা সেই কাজ, ঠিক 9:18 দিকে আমি আমার ডিসপিউটটি সাবমিট করেছিলাম কপিরাইটের জন্য, আর ঠিক 10:32 দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমার কাছে ইউটিউব থেকে একটা জিমেইল পাঠানো হয়েছে, এবং জিমেইলে এখানে আপনারা খেয়াল করলেই দেখবেন লেখা আছে যে হাই টেকাস বাংলাদেশ, গুড নিউজ, আফটার রিভিউইং ইউর ডিসপিউট হাওয়াক ফর এ থার্ড পার্টি হ্যাজ ডিসাইডেড টু রিলিজ দেয়ার কপিরাইট ক্লেম অন ইউর ভিডিও অন ইউটিউব। তো আমার ভিডিও টাইটেলটা ছিল হচ্ছে 04252
এই ক্লেমটাই ঠিক দেখেন আমি কিন্তু এই যে 9টা 16-র দিকে হচ্ছে সাবমিট করেছিলাম। এই যে দেখেন 04252 এবং আপনি যদি আমার কন্টেন্টটাকে দেখেন এই মুহূর্তে, এই যে দেখেন আমি যদি আপনাদেরকে ড্রাফটটা দেখাই তবে আপনারা বুঝতে পারবেন। এই যে চেকের এখানে এসে দেখেন নো ইস্যু ফাউন্ড লেখা চলে এসেছে, কারণ আমাদের কপিরাইটটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি বলছিলাম 24 ঘন্টার মধ্যে আপনাদের হবে, তবে আমাদের কন্টেন্টটা যেহেতু 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে গেছে, সো আমি ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো এই ছিল হচ্ছে আপনার কিভাবে একটা কপিরাইটকে রিমুভ করতে হয়, বিশেষ করে পিকজাবের থেকে যখন আপনারা কোনো মিউজিক নেবেন, সেই মিউজিকে যদি আপনাদের কোনো প্রকার কপিরাইট আসে সেটা আপনি কিভাবে নিজে নিজে রিমুভ করতে পারবেন, এই বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন সবকিছু, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।